নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে সন্তানদের বিয়ে দেয় না যে বাবা মারা, তারা অনেকেই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। দেখবেন সমাজে এটা একটা অবস্থা হয়ে গেছে এরকম যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যে যৌবনের মুখ্য সময় পার হয়ে যাচ্ছে অনেক সন্তানের, কিন্তু আব্বা আম্মা বিয়ে নিয়ে কোনো পেরেশানি নাই, বিয়ে দেয় না, অথচ সন্তানটা গোপনে গুনাহ করছে, হাজারো গুনায় নিমজ্জিত। এই যে আব্বা আম্মারা রয়েছে যারা নিজের পায়ে দাঁড়ানোর নামে তথাকথিত সন্তানদেরকে বিয়ে দিচ্ছে না, এটার জন্য কিয়ামতে আসামি হবে। মেয়েদের ক্ষেত্রেও এই কাজটা অনেকে করছে, অনেক গার্জিয়ান, যে মেয়ে ডাক্তার হবে, মেয়ে ভালো একটা চাকরি নেবে, এরপরে বিয়ে দিবে, এরকম অনেক ফ্যামিলি রয়েছে, এই দিকে যাচ্ছে। কিন্তু বিয়েটা যে কত গুরুত্বপূর্ণ, যারা গুনাহে জড়ায় না, নিজেকে হেফাজতে চলতে পারে, গুণামুক্ত জীবনযাপন করতেছে, এই ক্ষেত্রে বিয়ে দেরি করতে পারেন যদি মনে হয় যে না তার সমস্যা নাই। বাট যারা গুনাহে জড়িত হয়ে যাচ্ছে, আপনি জানতেছেন যে আমার ছেলেটা গুনার দিকে চলে যেতে পারে, এরপরেও বিয়ে দিচ্ছেন না, সতর্ক গার্জিয়ান হিসেবে এটা উচিত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে যতগুলো দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একটা দায়িত্ব দিয়েছেন, সন্তান যখন প্রাপ্তবয়স্কা হবে তখন তাকে উপযুক্তভাবে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। বিশেষ করে কন্যা সন্তান যাদের রয়েছে, আল্লাহর হাবিব জানিয়েছেন একটা কন্যা সন্তান যদি সুন্দরভাবে লালন পালন করা যায়, এরপরে নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করা যায়, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই একটা কন্যা সন্তান প্রতিপালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ, নেককার পাত্রের কাছে পাত্রস্থ করা, যে বিয়ে দেওয়া, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেছেন সাহাবা একরামের জিন্দেগিতে দেখা যেত কোনো সাহাবে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আল্লাহর হাবিব বলেছেন ঘরে কোনো মোহর আছে? তো তোমার কাছে কোনো মোহর আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ খাইতেই পারি না, মোহর পাবো কোথা থেকে? আল্লাহর হাবিব বলেছেন যাও ঘরে যাও, খুঁজে আসো কিছু আছে কিনা, লোহার কোনো আংটিও আছে কিনা। ওই সাহাবী ঘর থেকে ঘুরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ লোহার কোনো আংটিও পেলাম না। আল্লাহর হাবিব বলেছেন যে তোমার কোনো সূরা মুখস্থ আছে নাকি? ওই সাহাবী বলছেন হ্যাঁ কোরআনের কিছু সূরা আমার মুখস্থ আছে। নবমুসলিমে একজন নারীর সাথে ওই সাহাবীর বিয়ে আল্লাহর হাবিব দিয়ে বলেছেন ও মহিলা, তোমার স্বামীর দেওয়ার মতো কোনো সম্পদ নাই, কিছু সূরা তোমার স্বামীর মুখস্থ আছে, তুমি যেহেতু নবমুসলিমা কোনো সূরা তোমার মুখস্থ নাই, তোমার স্বামী তোমাকে এই সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই হলো তোমাদের বিয়ের মোহর। সুবহানাল্লাহ, কত সহজ ছিল। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে মানুষ বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে বিয়েটাকে কঠিন করে ফেলবে। এই জন্যে ম্যাক্সিমাম ফ্যামিলি তার ছেলেকে বিয়ে করালেও একটা মেয়ে বাহিরের আরেক ফ্যামিলি থেকে আসবে, তাকে খাওয়ানো বা ভরণ পোষণ দেওয়া এই সামর্থ্য রাখে। আবার অনেক মেয়ের বাবাও আছে যে তার মেয়েটাকে বিয়ে দিয়ে তারপরে পড়ালেখা চালায় নেওয়ার মতো সামর্থ্য সে রাখে, সাপোর্টটুক দেওয়ার মতো গার্জিয়ানের সামর্থ্য রাখে। এখন তো টাকা পয়সার মানুষের অভাব নাই, মৌলিক জিনিসের কোনো অভাব নাই, এখন মানুষের অভাব হচ্ছে বিলাসিতার অভাব। তো সাহাবা একরাম আপনার যে সামর্থ্যের কথা হাদিসে এসেছে ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, সামর্থ্য বলতে হচ্ছে মৌলিক সামর্থ্য, ভরণ পোষণ, এটা সামর্থ্য যদি থাকে আপনার সাপোর্ট দেওয়ার মতো, সন্তান যেন গুনায় না জড়ায় যায়, এই জন্য দ্রুত বিয়ে দিয়ে দেন।